সকলকে নমস্কার। আমি আজকে মাকে নিয়ে একটা বিশেষ কথা বলতে এসেছি। কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, যেখানে বলেছিলাম মার মানসিক অবস্থা ভালো নেই। তো আগেও প্রায় বছর দুয়েক আগে মাকে ডাক্তার দেখানো হয়েছিল, কিন্তু কিছু শারীরিক সমস্যা দেখা যাওয়ায় ওষুধগুলো বন্ধ করতে হয়েছিল। তখনও ভাবিনি কিন্তু যে এতটা বাড়াবাড়ি হয়ে যাবে। সামলে নিতে পারবো বা ভুলে যাচ্ছে সেইটুকুনি সামান্য ব্যাপার, ঠিক আছে আমরা মানিয়ে গুছিয়ে নেব। কিন্তু বর্তমানে পরিস্থিতি একটু বেশি খারাপ হয়ে যাওয়াতে আমরা এসেছি ডাক্তারের কাছে। সত্যি কথা, আমরা সন্তানরা একটু স্বার্থপরই। যখন স্বার্থে আঘাত লাগলো তখনই কিন্তু এসেছি। এখানে পুরনো দিনের গানগুলো যেগুলো মা ছোটোবেলায় শুনতো, সেই গানগুলোই শোনানো হচ্ছে। মিউজিক কিন্তু খুব ভালো একটা থেরাপি মানসিক বিকাশের জন্য। আমি যখন ছোট ছিলাম তখন একবার এক দিদিমণির কাছে, আমাদের পাড়াতেই থাকতেন আমার মা, সেই দিদিমণি এবং অন্যান্য পাড়ার কাকিমারা সবাই একসাথে সকালবেলায় হাঁটতে যেতেন। সেই সময় কথাবার্তা, কোনো একটা কথায় হয়তো ওনার একটু মার প্রতি অসন্তুষ্ট ছিলেন, যার জন্য আমাকে শুনতে হয়েছিল যে তোর মার আইকিউ লেভেল কম। তখন আমি উপযুক্ত জবাবটা দিতে পারিনি, এখন দিচ্ছি। যদি উনি শুনে থাকেন, আমার ফ্রেন্ড লিস্টে অবশ্যই আছেন, উনি যদি শুনে থাকেন তাহলে বলি, আমি অনেক কিছু জানতাম না। মা দার্জিলিংয়ে মানুষ হয়েছে মাসির বাড়িতে। মাসি, মেসো এবং মাসতুতো ভাই বোনেরা একসঙ্গেই বড় হয়েছে, কিন্তু মার ভাগ্যটা কিন্তু খুবই খারাপ ছিল। সেই জন্য মার কিন্তু ক্লাস 4 পর্যন্ত পড়া, তারপরে আর কিন্তু পড়তে পারেনি। পড়ার ইচ্ছে ছিল, পড়াশোনাতে ভালোও ছিল। আমি পরবর্তীতে শুনেছিলাম যে গ্রামেরই একজন বলেছিলেন যে মা নাকি পড়াশোনায় খুব ভালো ছিল, তাই মার হেড স্যার মাকে বিদ্যা বলে ডাকতেন। আইকিউ লেভেল কম হলে কি এগুলো সম্ভব ছিল বলুন তো? আরেকটা কথাও মনে পড়ে, মার বিষয়ে এই কথাটা শুনে না আমি খুব আশ্চর্য হয়ে গেছিলাম। সত্যি নাকি? আমি একদমই জানতাম না। আমাদের যখন প্রথম গাড়ি কেনা হয়েছিল তখন বাবা গল্প করছিল তোর মাও কিন্তু গাড়ি চালাতে পারে। আমি তখন বিশ্বাস করিনি, এটা হওয়া সম্ভব নাকি কখনো মা গাড়ি চালিয়েছে। আসলে মার যে মেসো, যার কাছে থাকতো আর কি, যেই মাসির কাছে, সেই মেসো আর কি এসপি ড্রাইভার ছিলেন, পুলিশে চাকরি করতেন এবং ড্রাইভার ছিলেন। মারা যে সময় ছোট ছিল আর কি, সেই সময় কিন্তু ওইখানে পুলিশের কোয়ার্টার এবং ফায়ার ব্রিগেড পাশাপাশি ছিল। তো সেই সুবাদে বাবা বহুবার দেখেছে মাকে গাড়ি, দাদুর যে গাড়িটা ছিল সেই গাড়িটা গ্যারেজ থেকে ব্যাক গিয়ারে বের করে তারপরে যেখানে রাখবে, রাস্তায় যেখান থেকে যাত্রা করবে আর কি, সেইখানটায় অবধি নিয়ে এসে মাই কিন্তু গাড়ি প্রতিদিন বের করে রাখতো। এই কথাটা শুনে আমি ভীষণ অবাক হয়ে গেছি। আর মনে মনে মার কথা চিন্তা করে এত বছর পরে হঠাৎ গাড়িটা হাতে নিলাম, যে দেখি আমিও চালিয়ে দেখি, মা যদি পেরে থাকে আমি কেন পারবো না। মায়ের কথা স্মরণ করে আমিও কিন্তু গাড়ির স্টিয়ারিংয়ে হাত দিলাম। ভাবতেও অবাক লাগে যে আমার হাতেও গাড়ির চাকা ঘুরছে। তো যাই হোক, আইকিউ লেভেল কম হলে এটাও মনে হয় সম্ভবই যে গাড়ি চালাতেও পারে বিনা শিখে। কারো কাছে কিন্তু শেখেনি, মা কিন্তু দেখে দেখেই চেষ্টা করে করে সেই সময় গাড়ি চালাতো। সেদিন কুচবিহারে নিয়ে গেছিলাম মাকে, মার এমআরআই টেস্ট করানোর জন্য। রিপোর্ট দেখে ডাক্তারবাবু যা বললেন, মার ব্রেনের সাইজ কিন্তু ছোট হয়ে আসছে এবং অনেক জায়গায় অনেক গ্যাপ আছে। সেই গ্যাপগুলোর মধ্যে সাদা ঝিল্লি টাইপের একটা পদার্থ জমা হচ্ছে আর কি। তো এটা খুবই খারাপ লক্ষণ। আর ব্রেনে কিন্তু পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনও পৌঁছাচ্ছে না। তো সেই জন্য মনটা একটু খারাপ। এইসব নিয়ে চিন্তা ভাবনা করছিলাম। মানুষ কত সহজেই বলে দেয় যে ওর আইকিউ লেভেল কম, ওর আইকিউ লেভেল বেশি, কিন্তু কোন পরিস্থিতিতে সে মানুষ হয়েছে, কিভাবে সে ছোট থেকে বড় হয়েছে, কি কি অত্যাচার সহ্য করতে হয়েছে, সে কেবল তারাই জানে, যারা তাদের সঙ্গে ছিল এবং যার ওপরে এই ঝড়গুলো গেছে, তারাই বলতে পারবে একমাত্র। সেই সময়কার আতঙ্কগুলো এখনও কিন্তু মার মাথায় আর কি ঘুরে ফিরে আসে। সেই জন্য হঠাৎ হঠাৎ ঘুমিয়ে পড়লে পরে আমাদের উপস্থিতি টের পেলেই কেমন চমকে চমকে উঠে যায় এবং দেখানোর চেষ্টা করে যে আমি ঘুমাইনি, আমি জেগেই আছি। খুব খারাপ লাগে সেই সময়গুলো। কীভাবে সেই আতঙ্কগুলো এখনও কিন্তু মাথার মধ্যে ঘুরে ফিরে আসে। তো যাই হোক, পৃথিবীর সকল মায়েরা ভালো থাকুক, আর এরকম অত্যাচারের উপরে বা এরকম ছোটোবেলা কোনো বাচ্চাই যেন না পায়। সবাই যেন সুস্থভাবে সুন্দরভাবে শৈশবটা কাটাতে পারে।
তাহলে কিন্তু বড় হলে এই সমস্যাগুলো অনেকটাই কম হবে।